নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ বানাবো কাতলা সর্ষে। কাতলা সর্ষে বানাবো আমি একটু অন্যরকম ভাবে। কাতলা সর্ষে বানালে এক থাল ভাত নিমেষে শেষ হয়ে যায়। সর্ষে কাতলা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি এখন নুন হলুদ দিয়ে মেখে নেব মাছটা। মাছটা আমি মেখে নিয়েছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে 5 চা চামচ সাদা সর্ষে দিচ্ছি। আপনারা চাইলে 2 রকমের সর্ষে দিয়ে করতে পারেন বা এক রকম সর্ষে দিয়েও করতে পারেন। এখানে আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প জল দিয়ে মশলাটা করে নেব। এখানে সর্ষেতে তো ভাবটা না থাকার জন্য অল্প লবণ দিয়ে দিচ্ছি। মাছ ভাজার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। করে রাখা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, পেঁয়াজটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। 2 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটা গ্রেট করে রাখা টমেটো, দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, চুলাটা তেল ছেড়ে দিয়েছে। এখানে একটু জল দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এটা ধুয়ে অল্প জল দিয়ে দিই। দিয়ে দিচ্ছি অল্প জল।
ঝোলটাকে ঢেকে 2 মিনিট রান্না করে নেব। ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি 2 মিনিট হয়ে গেছে। এখন মাছগুলো রেখে দিয়ে দেব, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এটা আমি আরো একবার ঢেকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি অল্প চিনি, এখানে নামানোর আগে অল্প ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা এটা স্কিপ করতে পারেন না চাইলে। শীতের সবজিতে ধনেপাতাটা ভীষণ ভালো লাগে, তাই দিলাম আমি।